ফিউচার প্ল্যান করছি যাদেরকে নিয়ে, যে সবাইকে নিয়ে তো আসলে একটা পাইপলাইন তৈরি হওয়ার যেটা দরকার, সেই জিনিসটাকে আমার দেখে আমার নিজের খুব ভালো লাগছে। না, অনূর্ধ্ব 23 দলের তো টোটালি এখানে আমাদের হেড কোচ সাইফুল ভাই টিটু আছে। আর যেহেতু এখানে কিছু প্লেয়ার আছে আমাদের ন্যাশনাল টিমের সাথেও, যাতে কিছুদিন আগেও মানে আলামিন, মোরসালিন এরা তো ন্যাশনাল টিমের সাথেই ছিল। তো হ্যাভিয়ার যেহেতু এখানে আছে, সেহেতু সে কিন্তু সবাইকে নিয়েই টিম মিটিং বলেন, সবাইকে একত্রিত করেই আসলে একটা যে একটা ভালো বেটার রেজাল্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করছে। যেহেতু একটা হেড কোচ রয়েছে সাইফুল ভাই টিটু, সেখানে আবার এবং কাবরেরাও তার পরিকল্পনা করছে, এখানে কি দেখতে পাচ্ছেন কোনো ধরনের ক্ল্যাশ? অ্যাকচুয়ালি এটা আমার দিক থেকে যদি আমি বলি, আমরা এখানে যারা আছি, আমরা যারা এখানে ওয়ার্ক করি, আমরা কিন্তু এখানে কোনো ইন্টারফেয়ার করি না এই ব্যাপারগুলোতে। সেখানে আমাদের ডিউটিটা হচ্ছে লজিস্টিক সাপোর্ট দেওয়া। তো যতটুকু লজিস্টিক সাপোর্ট যেগুলো যার যেটা দরকার হচ্ছে, প্রয়োজন হচ্ছে, যে যখন পারছে সেখানে চলে আসা। এখানেও কিন্তু আপনার আন্ডার-23 জন্য আলাদা একজন ম্যানেজার আছেন, টিমের সাথে কাজ করার জন্য সার্বক্ষণিক অফিস স্টাফও আছে, আলাদা পুরো সেট আপ আছে, তারাও করছে। কিন্তু আমরা কিন্তু আসতেছে এখানে জাস্ট কিছু লজিস্টিক সাপোর্ট দরকার হয়, অনেক সময় অনেক ট্রান্সপোর্ট বলেন, অনেক কিছু যেগুলো দরকার হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা টিম করতে গেলে অনেক কিছুই দরকার হয়। তো যে যখন যেটা সময় পাচ্ছে আমরা এসে কিন্তু সেটার চেষ্টা করছি। টোটাল কোচিংয়ের ব্যাপারটা টোটালি হেড কোচ সাইফুল ভাই টিটু এবং ন্যাশনাল টিমের হেড কোচ ক্যাবরেরাই বলতে পারবে ওরা কি সমন্বয়টা করছে। দুইজনের সমন্বয়ে যে অনূর্ধ্ব 23 দলটা প্রস্তুত হচ্ছে, এতে আসলে বেনিফিট হচ্ছে, আপনি কি এমনটি মনে করছেন? না এটা দলের জন্য পজিটিভ নাকি? এটা তারা বলতে পারবে, আমি যেটা বললাম যে এটা জিনিসটা তারা বলতে পারবে। এই জিনিসটা যেহেতু আমরা ইন্টারফেয়ার করি না এবং এই ব্যাপারটা আমরা নিয়ে এটাতে জিজ্ঞেসও করতে যাই না, সেটা হয়তো আপনারা যদি তাকে জিজ্ঞেস করতে পারেন, তার থেকে জানতে পারবে। দেখেন, একটা ভালো প্লেয়ার, আপনি যখন হামজার মতন প্লেয়ার যখন এখানে বাংলাদেশে আসছে, সে খেলার জন্য যখন এটা ব্যাপক ইম্প্যাক্ট হয়েছে দেশের ফুটবলে, সেটার পাশাপাশি কিউবা মিচলরা কিন্তু তারই আদলে খেলতে আসছে এখানে। এবং আমি যা দেখলাম যে সে যখন মাঠে যাচ্ছে বা তার সাথে কলিগরা যখন কথাবার্তা যেটা বলছে, এটা আসলে উজ্জীবিত করে আমাদের প্লেয়ারদেরকে। তো এবং সেও ভালো করছে এবং ভালো কিছু করার আশায় সে তার মনের ভাব প্রকাশ করছে। আমার মনে ভালো হবে। হ্যাঁ, হয়েছে মানে যে যাকে বলে যে আপনার, আমি আসলে ওইভাবে যেটা হয় না, কেমন ফিল করছে, কোনো কিছু প্রয়োজন আছে কিনা সেটুকুই খালি জিজ্ঞেস করা, আর কিছু না। তা অবশ্যই তারা একটা পর্যায়ে খেলে আসা প্লেয়ার, তারা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সুইটেবল অবস্থায় তারা মানিয়ে নিতে পারে। অ্যাকচুয়ালি একটা ক্লাব যখন একটা জায়গায় পার্টিসিপেট করছে, সেখানে তো ক্লাবের একটা প্ল্যানিং থাকে, সেখানে তাদের এই প্ল্যানিংটা নিয়ে আমরা গিয়েছিলাম। তো সেখানে এই 5 জনও আমাদের প্ল্যানিংয়ের বাইরে ছিল না। তো আমাদের যে কাজটা যে করে, যেহেতু এই ওয়ার্কশপে জয়েন করেছিল, 3টা ওয়ার্কশপ করেছিল বিএফএফ, সে ওয়ার্কশপে জয়েন করেছিল। সেই ওয়ার্কশপে হয়তো আমার মনে হয় যে সে যেটুকু শিক্ষা গ্রহণ করেছে, সেখানে আমি মনে করি সে পুরোপুরি মানে করতে পারেনি, ব্যর্থ হয়েছে। সে কারণেই এই ব্যর্থতা আমাদের নিতেই হবে যে আমরা এটা করতে পারিনি। সেকেন্ড জিনিস হচ্ছে যে 5টা প্লেয়ারের ব্যাপারে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ফেডারেশন থেকে চিঠি পাইনি। এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যেটা যে আমরা ফিফা কানেক্টে অনলাইনে এন্ট্রি করতে পারি নাই। আমার তো ম্যানুয়ালি অপশন রয়ে গেছে, সেটা আমি পারবো কি পারবো না, আমাদের এখানে কমিটি আছে। সেই অপশনের আগেই এইটা যে নিউজগুলো হচ্ছে, মানে এই নিউজগুলোর জন্য, যেমন বাইরের দেশে আমরা যখন অস্ট্রেলিয়া গেছি খেলতে, তখন দেখেছি যে তারা ম্যাচ ডেতেও স্পন্সরের জার্সি পরে তারা করছে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কারো শিক্ষার তো শেষ নাই, শিক্ষাটায়। তো তারা বলছিল যে আমাদের টিমের এই অস্ট্রেলিয়া টিমের প্রচারের জন্যই আমরা কিন্তু অনেক নাম করছি। তো ব্রাদার্সের ওই রকম নাম করার জন্য ফেলে আমরা নাম অর্জন করতে চাই না, কিন্তু নামটা আসতেছে, ব্রাদার্স মিস করেছি, কিন্তু কথায় কথা ব্রাদার্স আসতেছে। এটা একদিকে যেমন আমরা ভুল করেছি সেটা আসতেছে, কিন্তু ব্রাদার্সের নামটা যে অনেকের মাথা থেকে ভুলে গেছিলো যে ব্রাদার্স আছে আর কি। আসলে আমাদের এখানে 10টা টিম পার্টিসিপেট করছে। 10টা টিমের কিন্তু সবাই যে পারফেক্ট অবস্থায় আছে সেটা কিন্তু না। অনেক বড় বড় টিমও এখানে ক্লাব লাইসেন্সিং বলেন, অনেক কিছু নিয়ে এখনও অনেক ঝামেলার মধ্যে আছে, সেই জিনিসটা আসছে না। এই যে জিনিসটা বলা হয়েছে
আমাদের যে প্যারাগুয়ের প্লেয়ারটা তো ব্রাদার্স ক্লাবই টাকা পয়সা দিয়ে আনবে, তার পেমেন্টটা ব্রাদার্স ক্লাবই করবে। ইভেন তার সাথে যে এজেন্টের সাথে কথা হয়েছিল এবং সে প্লেয়ারটা লোনে তার ক্লাব থেকে ইকুয়েডরে খেলতে গিয়েছিল এবং আমরা করেছিলাম ইকুয়েডরে। কিন্তু কে এটাকে সুন্দরভাবে এই প্রচারের মধ্যে আনছে, প্যারাগুয়ের প্লেয়ার উরুগুয়ে এই গুয়ে গুয়ে করে নিয়ে যাচ্ছে, এটা আমি জানি না। আচ্ছা, আমির ভাই, ব্যাপারটা কি তাহলে কি মিথ্যা আছে উরুগুয়ে আর প্যারাগুয়ে? অবশ্যই absurd, এটা এই জিনিস তো না। প্যারাগুয়ের উরুগুয়ের কোনো ব্যাপারই হয় না। সে মেন জিনিস হচ্ছে যে ইকুয়েডরের খেলোয়াড় প্লেয়ারটা ছিল, ইকুয়েডরে লাস্ট লিগ খেলা, কিন্তু লোনে খেলেছে। প্যারাগুয়ের যে টিমটা সেটা লোনে খেলেছে, এখন সেটা কোথায় দিবে? সে প্লেয়ার যখন আমাদের সাথে কথা বলে যখন তার এজেন্ট এটা সাবমিট করেছে, আপনারা জানবেন যে বিদেশিদের ব্যাপারে কিন্তু ক্লাবগুলো খুব কশাস থাকে। সেখানে আমি যদি কোনো ভুল বা কোনো কিছু করি, সাথে সাথে কিন্তু ফিফা থেকে আমার ফাইন আসবে, যে ফাইনটা আমাকে দিতে হবে। আমি কিন্তু তার সাথে কন্ট্রাক্টে গিয়েছি, আমি যদি ভুল করেই থাকি তাহলে কিন্তু আমার এই জরিমানাটা দিতে হবে। তো সেহেতু তারাও কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে এবং আমাদের চিঠির পাশাপাশি তারাও চিঠি কিন্তু ফিফাকে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে প্যারাগুয়ার যে উরুগুয়ে বানিয়েছে সে আসলে বলতে পারবে যে কীভাবে সে এটা বানালো। আপনার গত বছর আপনারা দেখেছেন, আমরা কিন্তু জামাল ভুঁইয়া বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, সে ব্রাদার্সের লাস্ট সেকেন্ড লিগে ব্রাদার্সের ক্যাপ্টেনশিপ করছে। সে ফার্স্ট লিগ কিন্তু কন্টিনিউ আমাদের সাথে ছিল, ট্রেনিংয়ে ছিল। এখন যদি এরকম কোনো সমস্যা হয়েই থাকে, আমরা যে প্লেয়ারদেরকে নিয়েছি হয়তো আপনারা তাদের লিস্টে দেখবেন, তারা কিন্তু আমাদের সাথে কন্টিনিউই থাকবে, এটার কোনো নেই। আমরা এই 5 জন বাদেও আমাদের অনেক প্লেয়ারই থাকে ক্যাম্পে এবং জয়েন্ট থাকে, এবং আমরা আশেপাশে আরও 3-4টা টিম নিয়ে আমরা পরিচালনা করি। সেখানে আমার মনে হয় না যে এই টিমের এই প্লেয়ারদেরকে নিয়ে আমাদের কারো কোনো সমস্যা হবে। অফকোর্স হবে, আমার সাথে স্যালারি বলেন, তাদের পারফরমেন্স বলেন, তারা আমাদের সাথে কন্টিনিউ করবে। লাস্ট সিজনেই তো আমার জামাল ভুঁইয়াকে নিয়ে গিয়েছি। ওনাদেরকে তো রেজিস্ট্রেশনের কনসার্নটা তো আপনাদের আছে নিশ্চয়ই, তো অফকোর্স আছে, কারণ আমি তো এখন পর্যন্ত যেহেতু ফেডারেশন থেকে আমরা ওই রকম কোনো চিঠি পাইনি, কিন্তু তার আগে এই জিনিসগুলো নিয়ে যে কথাবার্তাটা, হ্যাঁ, তা এত ক্যামেরাম্যান বা আমার কাছে আলোচনা, এটা তো আমি মনে করি যে ব্রাদার্স ক্লাবেরই প্রাপ্তি, প্রচারণা।